খুব অল্প সময় কিভাবে রোস্ট রান্না করতে হয় আজকে আমি এটাই তোমাদেরকে দেখাবো। এখানে আমি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। মাংসগুলোর ভিতরে আমি এখানে সব পদের মশলা দিয়ে দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সব মশলা দিয়ে ওগুলাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এগুলা ভাজার পালা। এই যে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এগুলা ভাজবো। ঝটপট যদি মেহমানও চলে আসে আপনারা এভাবে কিন্তু রোস্ট রান্না করে তাদেরকে পরিবেশন করতে পারেন। মাংসগুলোকে কিন্তু আমি বেশিক্ষণ ম্যারিনেট করে রাখি নাই, 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। দেখেন মাংসগুলোর কালারটা কত সুন্দর হয়েছে। আমরা কিন্তু ইচ্ছা করলে এভাবে এত সুন্দর রোস্ট রান্না করতে পারি। আমি কিন্তু আজকে রোস্ট রান্না করব খুবই কম উপকরণ আর খুবই অল্প সময়ের ভিতরে। এগুলাকে কিন্তু আমি ভেজে নিচ্ছি। এইগুলা কিন্তু ধৈর্য সহকারে ভাজতে হবে। এগুলো ভাজার সময় কিন্তু অনেক সময় তেল ছিটে পড়ে। খুব আস্তে ধীরে আলতো হাতে এগুলাকে ভাজতে হবে। দেখেন আমি এগুলাকে উল্টিয়ে দিয়েছি, কালারটা কত সুন্দর এসেছে। আমি তো ঝটপট রান্না করছি আর আমার কাছে জর্দার রংটাও ছিল না। আপনাদের যদি জর্দার রং থেকে থাকে ওই জর্দার রংটাও ম্যারিনেট করার সময় দিয়ে দিবেন, তাতে দেখবেন অনেক সুন্দর একটা কালার আসবে। তারপরেও দেখেন আমি জর্দার রং না দেওয়ার পরও আমার রোস্টগুলার পিসগুলা দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। দেখেন আমি কি সুন্দর করে ভেজে নিয়েছি। আপনারা এভাবে বাদামি করে ভেজে নেবেন। এখন রান্নার প্রসেসিংয়ে চলে যাচ্ছি। এই যে আমি অন্য একটা কড়াইতে তেল দিয়ে নিয়েছি, এখানে আমি মশলাগুলা দিয়ে দিচ্ছি। আমি সব মশলা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা, সব ধরনের গরম মশলা আমি সবগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এভাবে যদি সব মশলা একসাথে ব্লেন্ড করে নেন তাহলে মশলাটা অনেক সুন্দর একটা স্মেল আসে আর অনেক স্মুথ হয়। আমি সবসময় এইভাবে ব্লেন্ড করে রাখি। এই যে আমি সবগুলো মশলা দিয়ে দিয়েছি। এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আমি হালকা করে মশলাটাকে ভেজে নিচ্ছি। মশলাটা যখন ভাজার পর একদম বাদামি কালার হয়ে আসবে তখন আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। জিরা, গোলমরিচ, দারচিনি, এলাচ, এটাকে আমি চুলায় টেলে গুঁড়ি করে রেখেছিলাম। এটা যদি এই পর্যায়ে দিয়ে দেন তাহলে অনেক সুন্দর একটা স্মেল আসবে। এই গরম মশলাটা দেওয়ার পর দেখেন এখানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা যদি এই পর্যায়ে দেন তাহলে অনেক সুন্দর একটা উপরে একটা কালার আসে রোস্টের। দেখেন আমি এখন আরও কিছু মশলা দিয়ে দিচ্ছি এখানে। এখন মশলাটা যে দিচ্ছি সেটা হলো আপনার আদা এক্সট্রা বেটে রেখেছিলাম, এইটা দিয়ে দিচ্ছি। আদাটা দিলে হয় কি ব্রয়লার মুরগির স্মেলটা অনেকের ভালো লাগে না। আদাটা এই পর্যায়ে দিলে সেই স্মেলটা আপনারা পাবেন না। আদার জন্য অনেক ভালো একটা রোস্ট থেকে একটা স্মেল আসবে। দেখেন আমার মশলাটা কত সুন্দর লাল বাদামি কালার হয়ে গেছে, উপরে তেলটা বেশি উঠেছে। আমরা যদি এভাবে রান্না করি রোস্ট, তাহলে কেউ বুঝতেই পারবে না এটা যে ব্রয়লার মুরগির রোস্ট। এই যে দেখেন মশলাটার উপরে তেল সুন্দর বেশি উঠেছে। এই পর্যায়ে আমি রোস্টগুলা দিয়ে দিব। এই যে আমি এক এক করে রোস্টগুলা এখানে দিয়ে দিচ্ছি। রোস্টগুলা কিন্তু দেওয়ার পর আস্তে করে নাড়াচাড়া করবেন, নাইলে কিন্তু ভেঙে যেতে পারে। এই যে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। একটা সময় আমি রোস্ট রান্না করতে পারতাম না, তার জন্য যে কত কথা শুনেছি এক একজনের কাছ থেকে, কিন্তু তারপর নিজেকে বোঝালাম যে নিজেই নিজের রান্না শিখতে হবে, কারো কাছ থেকে কিছু শেখা যাবে না। তারপর এখন আমি এত সুন্দরভাবে রোস্ট রান্না করতে পারি যে কারো কাছে আর যেতেই হয় না। এই যে আমি মাংসগুলা দেওয়ার পর কিছুক্ষণ মশলাটা মিশানোর পর এখানে আমি দুধ দিয়ে দিয়েছি। দুধের সাথে একটু চিনি কিন্তু মিক্স করে রেখেছিলাম আর একটু জাফরানও মিক্স করে রেখেছিলাম, তাতে কালারটা অনেক সুন্দর আসে আর স্মেলটা অনেক সুন্দর হয়। দেখেন আমার রোস্টটা কিন্তু হয়ে যাওয়ার পালায়। দেখেন কত সুন্দর একটা ঘনত্ব হয়েছে। আর আমি কিন্তু স্বাস্থ্যের কথা ভেবে আমি এখানে তেল কম ব্যবহার করেছি। আপনারা যদি চান অনেক তেল দিয়েও রান্না করতে পারেন। তেল দিলে স্বাস্থ্যকর খাবার হয় না। আর আমি যেভাবে রান্না করছি আমার এটা যদি ফলো করেন তাহলে ডায়াবেটিক্সের রোগীরাও খেতে পারবে, তাদেরও কোনো সমস্যা হবে না। আমার রোস্টটা কিন্তু হয়ে এসেছে, এখন কিন্তু আমি নামিয়ে নিব।
আসলে মানুষ কিন্তু কোনো কিছুই মার পেট থেকে শিখে আসে না, আস্তে ধীরে শিখে নেয়। যারা নতুন আপুরা আছো তাদের উদ্দেশ্যে আমি এই রেসিপিটা দিয়ে দিয়েছি। তোমরা যদি ফলো করো আমার রান্নাটা, তাহলে অবশ্যই দেখবে অনেক সুন্দর রোস্ট রান্না করতে পারবে। এই যে আমার রোস্টটা কিন্তু উঠিয়ে নিয়েছি। আপুরা, আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।